হ্যালো ফ্রেন্ড, তোমাদের কাছে অনেক দিন কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত। কিছু ব্যস্ততার কারণে আর অসুস্থতার কারণের জন্য তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো আজ যেটা বানাতে চলেছি সেটা হলো বেগমতি চিকেন। তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, একেবারে ফ্রেশ। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা। এখন শীতকালে নতুন পেঁয়াজ পাতা বেরিয়েছে বাজারে, তো সেইটাই নিয়ে নিয়েছি। তো তাকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর একটা বাটিতে কিছুটা আইস কিউব নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে রেখে দেবো এটাকে এক সাইডে। জলটা ফুটে এলে এখানে আমি কেটে রাখা ধনেপাতা, লঙ্কা আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। তারপর ভাপিয়ে নেওয়া হয়ে গেলে সেগুলোকে তুলে ওই ঠান্ডা আইস কিউবের পাত্রে দিয়ে দেব। কারণ এইভাবে করলে এর কালারটা একেবারে সবুজ সবুজ থাকবে, কখনো ফেড হয়ে যাবে না রান্নার শেষে। তো দেখো এখানে আমি তুলে নিয়েই এখানে ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম। তো এটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এই যে সেদ্ধ করা জলটা, এটা আমরা ফেলে দেব না, এটা আমরা রান্নার কাজে লাগিয়ে দেব। তাই জন্য একটা পাত্রে ঢেলে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণ কাজু নিয়ে নিলাম, সেটাকে বেটে নেব। প্রথমে আমি শুকনো গুঁড়ো করলাম, তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম, যার জন্য দেখো খুব ভালো করে মিহি বাটা হয় কাজুটা। তো কাজু বাটা আমাদের হয়ে গেছে। তারপর আমরা এই পাতাগুলো বেটে নেব। পাতাটাও আমার বাটা হয়ে গেছে। তো বাটাবাটির কাজ শেষ। এরপর চলে আসি মূল রান্নাতে। তো এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম। তারপর 2টো এলাচ, ছোটো এলাচের মুখ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমার কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তার জন্য একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আমি এখানে টিউবের আদা রসুন বাটা দিচ্ছি, তোমরা চাইলে বাড়িতে পেস্ট করেও দিতে পারো। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমার চিকেনগুলোকে দিয়ে দেব। নুন হলুদ মাখানো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে। আর যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদও কিন্তু ততটাই বাড়বে। দেখো কষাতে কষাতে চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চিকেনটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখান থেকে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব চিকেনের সাথে। তারপর বেটে রাখা কাজুটা আমি দিয়ে দিচ্ছি। আর কাজু যে পাত্রে বাটা ছিল সেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। যেহেতু কাজু দেওয়া আছে তখন আমার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো এখানে কতটা পরিমাণ তেল ছেড়ে এসেছে। আর এখানে তারপরে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, কারণ এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। যেটুকু ঝাল আসবে এই গোলমরিচ থেকেই আসবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে জলটা রেখেছিলাম, সেদ্ধ করা জলটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে, যেহেতু কাজু দেওয়া আছে নিচে লেগে যেতে পারে কড়াতে। তাই ভালো করে খেয়াল করে রান্নাটা করতে হবে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম।
মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো কতটা তেল ছেড়ে এসেছে। আর দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে এলে তারপরে কিন্তু আমরা অ্যাড করব সেই বাটা মশলাটা। পাতা যে বাটা হয়েছিল সেই পাতা বাটাটা দিয়ে দিলাম। এইটা একেবারেই লাস্টে দিতে হবে। এইটা দিয়ে বেশিক্ষণ ফুটানো যাবে না। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ দেবে না। সেদ্ধ হয়ে এলেই লাস্টে এই পাতা বাটাটা দিয়ে দেবে। দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। দেখো ঢাকাটা খোলা হচ্ছে, কত সুন্দর একটা কালার এসেছে। তো মাংসটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে অতিথি এলে বানিয়ে খাওয়াবে, সবাই তো একেবারে নাম করবে। নিজেরাও বানিয়ে খেতে পারো। তো আমার রান্না একেবারে রেডি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।